গাইস আবার অ্যাজ ইউজুয়াল সানডেতে আমরা যখন ঘুরু ঘুরু সবসময় করি, আজকেও ফ্যামিলি শুদ্ধ একদম আবার চলছি। কোথায় সেটা তার জন্য দেখতে হবে, পরে 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 লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ ওটাই তো আগে থেকে বলতে হবে বাবু চলে এলে কথা ওই গাড়িটা রাত জন্য কোথায় গাড়ি। হ্যাঁ ওর সবই খুব ঘোরাটি ঠিক আছে, কিন্তু ওই একসাথে হলেও কি করে কতক্ষণ থাকবে, না হলে মার্কেটে লাগে আপেল। দিদিকেও ভালো লাগে, আমার দিদি একটু কম সাজে, কিন্তু যখন সাজে খুব মিষ্টি লাগে। তাও সাজেনি, এগুলোকে সাজ বলে না বস। ওয়েদারটা দেখ, এটা আমাদের চণ্ডীতলা গাইস, দেখো কত সুন্দর। ক্যান্সেল করবে না আপনি ক্যান্সেল করবেন, আমি ক্যান্সেল করব না আপনি ক্যান্সেল করবেন। এই যে রাইডার্স ক্যাফেটা এখানে হয়েছে, ক্যাফে 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 গাইস। এই যে আমাদের এখানে ফার্স্ট রেস্টুরেন্ট বলা চলে রুটস, আর তারপরেই হচ্ছে আমাদের ডানকুনি স্টেশন। এটা কিসের লাইন? এইদিকে রেল লাইন, দেখেছে এইদিকে কিসের লাইন? মানে কোথাও যায় কোথায় যায় এটা ডানকুনি স্টেশন। এখান থেকে নিচে ঝামালে তো ডানকুনি স্টেশনে পড়বে। ঝাম্মার হাউস থাকে তো। আহা কি সুন্দর। তো গাইস আমরা এখন হাউস নিয়ে এসে গেছি, এবার ওলা ধরা হবে। এই ব্রিজটা নতুন হয়েছে না, হাইওয়েটা। এই যাবে কেন? সো গাইস 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। ये क्या है 793 फेरी नहीं दिखा। দিদি আকাশটা দেখ, দূর। बंद करो इसे, कैसे बंद करो? प्रॉब्लम मेरे को समझ में नहीं आ रहा है। एक भी वो बोला आप परेशान कहाँ रहते हैं? दानकुनी में रहते तो दानकुनी में रहते हैं तो इधर गाड़ी नहीं मिलता है जल्दी। क्यों आउटसाइड परेशान हो चुका मैं यार। यहाँ ओला उबर नहीं मिलता है। कहाँ पे रहते हैं? यहाँ पे दानकुनी में? हाँ, अगली तरफ, हाँ फ्लाईओवर के उस तरफ। तो बरसात जगह में तो रहते ही हैं। हाँ। तो अभी तो हाउसिंग सही है। तो हम तो इस तरफ आके कर रहे हैं। तो गाड़ी नहीं है ना, ड्राइवर है ना। टैक्सी वाला तो ডানকুনি কতটা ইমপ্রুভ করছে দেখ। 1200 900 800 उन लोग का तो कहानी अलग ही है। আজ আকাশটার প্রেমে পড়ে গেছি, देश पार करके দারুণ লাগছে। मस्जिद के भीतर में उधर क्या मैं ओला उबर यूज करता हूँ, लेकिन आज परेशान कर दिया। अपना घूमने से तो अच्छा, बल्कि पीछे से यू टर्न लेके बनारस रोड पकड़ के यहाँ से बहुत अच्छा रहेगा, एकदम शॉर्ट पड़ जाएगा। ये अंदर रोड का मतलब समझ रहे हैं कहाँ से बता रहा है?
চলে এসেছি, বাট মায়ের শরীরটা একদম ভালো নেই। কোথায় এসছি বলো? কোথায়? মাম্মা, মাম্মা দেখো, হ্যালো, হ্যালো হাই করে দাও। ওগুলো মনে হয় বসে না সেই পুজোর আগে। যারা করে সব খুব সুন্দর। অবনী মলটা আমরা কবে এসেছি লাস্ট? আমি তো হয়ে যাবে হয়তো 7-8 বছর আগে এসেছি। এখানে বালুন করে আছে। হ্যাঁ সেই মনে আছে, এসে করে পিন্টু দাও এসেছিল বল। এইখানে আমাদের ছোট্ট ইস্যু এখন বড় হয়ে গেছে, ও খেলছিল। এই যে চলে এসেছি আমরা, কি দেখতে আমি নিজেও যাই না। আমি কার্টুন দেখবো, আমার কার্টুন ভালো লাগে, কার্টুন। বা ধূমকেতুর পাশে দাঁড়িয়ে পড়ো। সো গাইস, আমরা কি সিনেমা দেখবো সেসব জানি না, বাট কত দূর থেকে এসেছি অবনী মলে। ধূমকেতু দেখবে? ধূমকেতুতে কোনো স্টোরিই নেই শুনছিলাম। এটা শ্রীদেবীর আসছে না, জানবি কাপুরের। টিকিটটা দেখি। তো গাইস ফাইনালি টিকিট পেয়ে গেছি হাতে। আর দেখুন গাইস, 1750 টাকায় ধূমকেতু দেখতে এসেছি। আমাদের সামনের হলে 30 টাকায় দেখা যেত। ভালো স্টোরিও নয় শুনছি, বেকার দেখতে আসা। এই ফালতু, সত্যি কথা বলতে মুভিতে আবার কোনো ইন্টারেস্ট নেই, শুধু জিজাজি জোর করেছে বলেই এসেছি। একদম ভালো লাগে না মুভি দেখতে। চলো ঘুরে আসি। বাহ, কি সুন্দর সুন্দর জুতো বাচ্চাদের। কি সুন্দর স্মেল আসছে না? এটা কি প্রাইভেট? কি এটা প্রাইভেট? না ছাড়ো, আমি ভীষণ ভয় পাই। সামান্য ভূতের প্যান্ডেলে আমি ভয় পাই। আমি ভয় পাবে, আমি খুব ভয় পাবো। এখন দেরি, ওখানে এখন দাঁড়া, সিটের সাথে খাবার আছে। সো গাইস ফাইনালি আমরা একদম হলের ভিতরে চলে এসেছি। এই যে আমার মা একটু বেটার আছে, হ্যাঁ নেতা হয়ে ওপরে শুয়েছিল, এখন একটু বেটার আছে। ওইদিকে চলো। এখানে আমাদের কিছু কথা মাকে ইংলিশ করা, ওটা মা ইংলিশ করা, 2 নম্বর ডার্ক স্পট ডালনেস কম করতে সাহায্য করে, স্যান্ডেলউড অয়েল ময়শ্চারাইজ করে আর ডেইলি হিল করে। কখন স্টার্ট হবে রে?
আমাদের দেখাই যাচ্ছে না, ভূত হয়ে গেছে আমরা, ভূত। দেখাও যাবে না। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনে সো গাইস, পুরো ফাঁকা, সামনে ফাঁকা, পিছনে জাস্ট লোক আছে কয়েকজন। আমরা এটা ভূতের মতো বসে আছি। মা কেমন লাগলো বলো? ভালো লাগেনি দিদি? ভালো লাগছে তো এমনি দেখতে? আমাদের চণ্ডীতলার হলের থেকে একটু তো মানে অন্যরকম লাগছে তো, একটু একটু মিস করছো না? আগে সবাই মিলে কি সুন্দর দেখতে যেতাম, সেটাই বলো দেখতে। হ্যাঁ, ওটাই অনেকদিন পর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু খুব দেখতাম আগে, খুব সিনেমা দেখা হতো। এখন একদম ইচ্ছেই করে না, রিচার্জি জোর করলো তাই জন্য এসেছি। এটাই একটু ঘোরা হচ্ছে, এটাই বলো। ঘন্টা এলে ভালো হতো, ঘন্টায়। আর এখানে হ্যাঁ এমনি এখানে লোকের ভিড় নেই, মানে সব সাইলেন্ট হয়ে আছে, আর ঘন্টায় চিন্তায়। আমি ওর থেকে আলাদা হতে চাই। সো গাইস, মাঝপথ থেকে আমরা সিনেমা দেখতে দেখতে চলে এসেছি। ভালো লাগছিল না, এখন বাড়ি যাওয়াই বেটার যেটা মনে হলো। তো তাই জন্য মুভি শেষ হয়নি, তার আগে আমরা চলে এসেছি। কিন্তু এসি থেকে বেরিয়ে এখন গরমটা ভালো লাগছে, বলো মা? হ্যাঁ, তোরা অমনি লেখা কোথায়? গাইস কত জ্যাম দেখুন, চারিদিকে জ্যাম। বাবারে, হ্যাঁ এরকম জ্যাম বিরক্ত লাগে। গাইস আমাদের নবান্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ওলা। ডানকুনির নাম শুনে বলছে আর যাবে না, মানে কোনো মানে হয়? ডানকুনি থেকে নাকি ব্যাকে আর কোনো কাস্টমারই পাবে না। ডানকুনির মতো এত সুন্দর সিটি এলাকার এরকম অবস্থা, তাহলে ভাবুন গাইস। কেউ অনেকে আসবে না ডানকুনি থেকে। হ্যাঁ ওটাই তো, এইভাবে দাঁড়িয়ে আছি। তারপর এমন অবস্থায় এসেছি, মানে এমন মাঝ রাস্তায় পড়ে গেছি তো। অবনীমল ওখানে ছিলাম তাও ঠিক ছিল, ওখান থেকে হাওড়া স্টেশন অব্দি যাওয়া যেত, বাট এখানে পুরো মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। আর এইদিকে আমার মায়ের তো অবস্থা খারাপ। একটা যখন বলতো তোমার এদিকে তাহলে আসাটা দরকার ছিল না, তোমাকে তখনও বললাম যে হাওড়াই যাবে। আমি বললে ওটা খারাপ। ফাইনালি গাইস আমার যাওয়া হচ্ছে। इधर 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 গাড়ির সাথে কষ্টে ওলা পিক করলাম, কিন্তু তারপরে দেখি এই জ্যাম নাকি এখন কমবে না। সামনে নাকি গাড়ি খারাপ হয়ে গেছে, তাই জন্য এই জ্যাম। এই জন্য তো কোনো জ্যাম আছে নাকি জানি, দেখতে পাচ্ছিস? এই জ্যাম কখন কমবে ভগবান জানে। এ ভগবান, আমাদের সাথে এটা হয় যখনই কোথাও বেরোতে যায়। তাই আমার গাড়ি ব্যাক করতে হবে। ওদিক থেকে তো আসা যাচ্ছে, এদিকে কেন প্রবলেম? জ্বালা হলো গো। দেখি কত এমন জ্যাম হয়েছে, যেতে পারছে না রে। গাড়ি ঘোরাতে হচ্ছে, আর কি করবে? বাবা পেছনে কতগুলো বাস আছে। ঘুরিয়ে না সব ঘুরিয়ে না। বাস কি করে ঘোরাবে কাকু?
এবার তো ডুম হয়ে যাবে। হ্যাঁ বাবা, এই বাবা, এরা তো জানেই না কেস, কি কেস জানেই না বাবারে। এই অবধি জানে, এখনো জ্যাম আছে, আরো লাগবে জানা। আরো আসবে। হ্যাঁ হ্যাঁ, আজকে সত্যি আমরা যখনই বেরোই, হ্যাঁ কেউ নেই টুকটাক করে বা আমাদের নামে গালবন্ধ করে, তাই জন্যই খারাপ হয় সবসময়। আমাদের হ্যাপি জার্নি আর হয় না। কি বাকি সেবারে দীঘাটা খালি হয়েছিল বল, দীঘাটা আসার সময়। ও হ্যাঁ, তাও না, ওটা ফাঁকাতে ভালোই ছিলাম। মজাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ছিল যে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই গণেশ ভালো থিম করেছিলাম, মিস করে গেলাম। আর একটু আগে চলে এলে ঢুকিয়েও যে দিতে পারতাম, দেখতেও পেতাম। ও বেচারা করেছে। বললে হবে না, ভালো আছে বললে হবে। ক্যামেরাও আবার এদিকে হ্যাঁ হাত নিলে না, হাতটা নিয়ে আবার জল করলো। হ্যাঁ, ভালো ছিল কাকুটা, বললে হবে না। উড়িষ্যার লোক, তাই তো? উড়িষ্যার লোক। চলো বাই বাই। আর গিয়ে তো আর এনার্জি থাকবে না কিছু টাকা, টাটা।